পৃথিবীর সবচেয়ে প্রাচীন মানব সভ্যতার এক জীবন্ত নিদর্শন পিগমি সম্প্রদায়। আফ্রিকা মহাদেশে বসবাসরত এই জনগোষ্ঠী তাদের খাটো আকৃতির জন্য গোটা বিশ্বে সুপরিচিত। সভ্য সমাজের মানুষদের কাছে এই পিগমিরা মূলত নিম্ন স্তরের মানুষ কিংবা বন মানুষ হিসেবে বিবেচিত। যুদ্ধভিত্তিক সহিংসতা, বন নিধন এবং শিকারের অভাবে গোটা বিশ্বে আজ পিগমি জনগোষ্ঠীরা বিলুপ্তির পথে। তবে প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে আজও আফ্রিকার বিভিন্ন বনাঞ্চলে এই পিগমিরা জীবন ধারণ করে আসছে। অজানা অধ্যায়ের এই পর্বে আমরা আলোচনা করব জঙ্গলে বসবাস করা পৃথিবীর সবচেয়ে খাটো জনগোষ্ঠী পিগমি সম্পর্কে। অজানা অধ্যায় চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি যদি ইতিহাস সম্পর্কিত ভিডিও পছন্দ করেন তাহলে অজানা অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। অজানা অধ্যায়ের ভিডিওগুলো ফেসবুকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকুন। চলুন শুরু করা যাক। পিগমি শব্দটি উৎপত্তি মূলত গ্রিক ভাষা থেকে, যার অর্থ কোনি পর্যন্ত। গ্রিক ভাষায় মূলত ছোট কোনো কিছুকে বোঝাতে এই পিগমি শব্দটি ব্যবহৃত হয়। প্রকৃতপক্ষে এই আদিবাসী গোত্রের লোকজন স্বাভাবিকের তুলনায় বেশ ছোট আকৃতি হওয়ার কারণেই তাদেরকে পিগমি নামে নামকরণ করা হয়েছে। তবে জানিয়ে রাখি, পিগমি কিন্তু কোনো গোত্রের নাম নয়। এটি মূলত কয়েকটি গোত্রের মানুষদের সাধারণ নাম। বাকা, বুটি, নেগ্রিস সহ কয়েকটি গোত্রের মানুষদের আকারে স্বাভাবিকের তুলনায় কিছুটা খাটো হওয়ার কারণে এদেরকে একত্রে পিগমি বা পিপল কিংবা খর্বাকার মানুষ বলা হয়ে থাকে। খর্বাকার এই মানুষেরা নিজেরাও জানে না পৃথিবীর সকল মানুষ তাদেরকে পিগমি নামে ডাকে। এমনকি তারা পিগমি শব্দটির সাথেও পরিচিত নয়। তারা নিজেদেরকে বা নামে সম্বোধন করে। তাদের ভাষায় বা অর্থ মানুষ। পিগমি আদিবাসীরা পৃথিবীর সবচেয়ে খাটো মানব গোষ্ঠীর একটি। প্রাপ্তবয়স্ক পিগমি মানুষদের গড় উচ্চতা প্রায় 3.5 ফুট। 12 থেকে 14 বছর বয়স পর্যন্ত পিগমি মানুষরা স্বাভাবিক মানুষের মতোই বড় হতে থাকে। তবে 13 থেকে 14 বছর বয়স থেকে তাদের আর বৃদ্ধি ঘটে না। তাই 14 বছর বয়সী কিশোর এবং 40 বছর বয়সের এক পূর্ণবয়স্ক মানুষকে দেখতে একই রকম মনে হয়। গবেষকদের মতে পিগমিদের শরীরে গ্রোথ হরমোন IGF কম থাকার কারণে 14 বছর বয়সের পর থেকে তাদের বৃদ্ধি থেমে যায়। ফলে তারা আর উচ্চতায় বেড়ে ওঠে না। পিগমি আদিবাসীরা পৃথিবীর সবচেয়ে প্রাচীন আদিবাসী সম্প্রদায়ের একটি। নব্য-প্রস্তর যুগ থেকে ইতিহাসে এদের সন্ধান পাওয়া যায়। প্রায় 3000 বছরের পুরাতন জনগোষ্ঠী এই পিগমিরা। শুরু থেকেই তাদের আবাসভূমি ছিল জঙ্গল। খর্বাকার এই মানব গোষ্ঠী পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে এদের বেশিরভাগই বসবাস রয়েছে আফ্রিকার গহীন জঙ্গলে। আফ্রিকার কঙ্গো ও ক্যামেরনের গভীর জঙ্গলে বেশিরভাগ পিগমি মানুষের বসবাস। প্রায় 30 থেকে 40 হাজার পিগমি উপজাতি বসবাস করছে কঙ্গোর গভীর অরণ্যে। তবে আফ্রিকার বাইরেও দেখতে পাওয়া যায় এদের। দক্ষিণ এশিয়া ও অস্ট্রেলিয়ার মাটিতেও রয়েছে এদের বসবাস। মালয়েশিয়া, পাপুয়া নিউগিনি, ফিলিপাইন দ্বীপপুঞ্জ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বিভিন্ন অংশে দেখা পাওয়া যায় এই খর্বাকার মানুষদের। সভ্য সমাজ পিগমিদেরকে বনমানুষ, নিম্ন স্তরের মানব কিংবা হিংস্র বলে অভিহিত করলেও স্বভাবতই পিগমিরা মোটেও হিংস্র নয়। যুদ্ধ শব্দটি তাদের অভিধানেই নেই। তারা কখনোই নিজেদের মধ্যে ঝগড়া বিবাদে লিপ্ত হয় না। প্রার্থনা, আনন্দ কিংবা দুঃখ সবকিছুরই বহিঃপ্রকাশ তারা মূলত নৃত্যের মাধ্যমেই করে। জীবনের বিভিন্ন ধাপকে তারা মূলত নাচ কিংবা ডোলবাদ্যের সাদরে গ্রহণ করে। মূলত পিগমিরা যাযাবর জাতি। জঙ্গলে এরা একত্রে দলবদ্ধ হয়ে ঘুরে বেড়ায় এবং অল্প সময়ের জন্য অস্থায়ী বাসস্থান নির্মাণ করে। এরা মূলত জঙ্গলের ফল এবং মধু সংগ্রহের মাধ্যমে তাদের খাবারের চাহিদা পূরণ করে। এছাড়াও চতুষ্পন্দ বিভিন্ন প্রাণীকেও তারা খাবার হিসেবে খেয়ে থাকে। পিগমি নারীরা মাছ ধরার মাধ্যমে তাদের খাবার সংগ্রহের কাজে অংশ নেয়। প্রতিটি পিগমি দলে দলপতি তাদের সম্পূর্ণ কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। পিগমি জীবনের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হল শিকার। দলপ্রধান প্রত্যেকটি শিকারের আগে বিভিন্ন মন্ত্র আয়ত্তের মাধ্যমে দেব দেবীদের সন্তুষ্ট করে তাদের শিকারকে সফল করা এবং অমঙ্গলকে দূরে সরিয়ে দেয়। পিগমি নারী পুরুষ উভয়ই শিকার কার্যে বেশ দক্ষ। তারা সবাই অনেক দূর থেকেই শিকারের গন্ধ খুঁজে পায়। এমনকি মাটিতে প্রাণীর পায়ের ছাপ দেখে তারা শিকারের বয়স কিংবা আকারও স্পষ্ট বলে দিতে পারে। বৈচিত্র্যপূর্ণ নাচ ও গান পিগমি সম্প্রদায়ের এক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাদের যে কোনো উৎসব কিংবা শিকারের আগে ও পরে তারা বিভিন্ন ধরনের নৃত্য করে। নানাবিধ ঢোলের তাল এবং বিচিত্র শব্দে গঠিত সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠিত নাচে পিগমি শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ মানুষেরও অংশগ্রহণ করে। পিগমিরা অনেকটাই কুসংস্কার আচ্ছন্ন। প্রতিটি দলে একজন ওজা বা পদবীধারী মানুষের মাধ্যমে তারা তাদের প্রার্থনা, উপাসনা কিংবা বিভিন্ন কার্যকলাপ সম্পাদন করে। তাদের বিশ্বাস
দেবতাদের অসন্তুষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনকি সকল কার্যকলাপে তারা এড়িয়ে চলে। মৃততত্ত্ববিদদের গবেষণা অনুযায়ী আদিম মানব সভ্যতার বর্তমান জীবন নিদর্শন এই পিগমিরাই। সভ্য সমাজের আলো না দেখেই এই সম্প্রদায় জীবনযাপন এবং বিভিন্ন আচার অনুষ্ঠানের কার্যকলাপ যেন লক্ষ লক্ষ শতাব্দীর পুরন মানব সভ্যতার দৃষ্টান্ত উপস্থাপন করে। এত দীর্ঘ সময় যাবৎ টিকে থেকেই এই মানব সভ্যতা আজ বিলুপ্তির পথে। পৃথিবী জুড়ে শান্তির বাণী প্রচার করা বিভিন্ন দেশ আজ এই বিশেষ মানবজাতির বিলুপ্তির কারণ। ইটালি, জাপান ও পর্তুগিজ বিভিন্ন কাঠভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রতিনিয়ত গাছ কাটার মাধ্যমে আফ্রিকার বনাঞ্চলকে এক প্রকার ধ্বংস করে ফেলছে। এতে প্রত্যক্ষভাবেই ধ্বংস হয়ে যাচ্ছে পিগমিদের বাসস্থান ও বনভূমি। জায়গায় সংকলন না হওয়ার কারণে প্রতিনিয়ত কমে যাচ্ছে তাদের বিচরণ ও কমে যাচ্ছে শিকার। সৃষ্টি হচ্ছে খাদ্য ও বাসস্থানের সংকট। এমনকি কিছু কিছু গবেষণায় এটাও উঠে এসেছে যে কঙ্গোর সৈন্যরা জঙ্গলে টিকে থাকতে পিগমিদের শিকার করে তাদের হত্যার পর মাংস ভক্ষণ করে। বেঁচে থাকার তাগিদে অন্যান্য প্রাণীর মতোই পিগমিরাও মাথা নত করেছে এই আগ্রাসনের প্রতি। বনভূমি ধ্বংস ও সৈন্যদের নির্যাতন সহ পিগমি নারী ও শিশুদের যৌনদাসী হিসেবে ব্যবহারের মতো নিষ্ঠুর এই কার্যকলাপ যেন আজ মানবাধিকার অনুমোদিত। তাই তাদের জন্য নেই কোনো আইন, এমনকি বিচার পাওয়ার অধিকার। চরম প্রতিকূল পরিবেশ চলার মধ্যে দিয়ে আজ গোটা বিশ্বে পিগমি মানুষদের সংখ্যা আশঙ্কাজনক হারে কমছে। বিশ্বজুড়ে আজ মোট মাত্র 1 লক্ষ কম পিগমি মানুষ জীবিত রয়েছে। পিগমিরা পৃথিবীর আদিমতম মানব নিদর্শন, তাই তাদের অস্তিত্বের সংকট আমাদের নৈতিক দায়িত্ব। আজ এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে অজানা অধ্যায়ের ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে অজানা অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান তা অনুগ্রহপূর্বক কমেন্ট করে জানান। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।